আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে খুবই মজার একটা ভর্তা বানিয়ে দেখাবো। আপনারা যদি এই ভর্তাটা জানেন, আজ থেকে আর এই পাকা করলা ফেলে না দিয়ে লোভনীয় পাকা করলার ভর্তাটা গরম গরম ভাতের সাথে উপভোগ করতে পারেন। তো বাসায় আসলে করলা আনার পর গরমের মধ্যে পেকে গিয়েছিল। এখানে 3টি করলা নিয়েছি, বিচি ফেলে ভালো করে ধুয়ে, আর একটা বড় সাইজের রসুন চিকন করে নিয়েছি। এখানে 5-6টি মিডিয়াম সাইজের পেঁয়াজ মোটা করে নিয়েছি। আর পেঁয়াজ আমি দুইভাবে ইউজ করবো, একটা ভেজে একটা কাঁচা। আর এক মুঠো নিয়ে চলো শুকনো মরিচ, ভর্তাটার মধ্যে আমি শুকনো মরিচ ব্যবহার করবো, আপনার চাইলে কাঁচামরিচ ইউজ করতে পারেন। ফ্রাইং প্যানের মধ্যে করলাটা দিয়ে একটু পানি দিয়ে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, আপনারা তেলে ভেজে নিতে পারেন। তো আমি সিদ্ধ করে নিয়েছি। তো তেলে ভেজে নিলে দেখা গেছে তেলের পরিমাণটা একটু বেশি লেগে যাবে, যেহেতু ভর্তা বানানোর সময় অলরেডি আমি সরিষার তেল ইউজ করব। করলাটা ভাজতে সিদ্ধ হতে হতে দেখুন পানিটা কিন্তু একদম গায়ে গায়ে লেগেছে। এখন ভালো করে এটাকে আমি পানিটা টেনে নেবি, তার ফেলে দেবো না, যেহেতু আমি পরিমাণ অনুযায়ী দিয়েছি। আর পাকা করলা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। আমরা অনেকেই আছে অনেক সময় পাকা করলা ফেলে দিই। এভাবে যদি একবার ভর্তা বানিয়ে খান, সারা জীবন মনে থাকবে এবং বারবার খেতে মন চাইবে। করলাগুলো উঠিয়ে নেওয়ার পর ফ্রাইং প্যানের মধ্যে সরষের তেল দিয়ে এখানে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা আমি তেলে ভেজে নিচ্ছি, আপনারা শুকনো খোলায় ভেজে নিতে পারেন, কারণ শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানালে সবচেয়ে ভালো লাগে। অনেকের গ্যাস্ট্রিকের প্রবলেমের কারণে শুকনো মরিচ হয়তো খেতে পারেন না, কাঁচামরিচ দিয়ে বানালেও খুব ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুনটা তেলে ভেজে নিচ্ছি। রসুনটা দিচ্ছি, রসুনটা দেওয়াতে ভর্তাটা আরও বেশি ফ্লেভারফুল এবং টেস্টি হয়ে উঠেছে। আপনারা যদি অপছন্দ করেন রসুনটা স্কিপ করতে পারেন। রসুন আমাদের শরীরের জন্য অনেক উপকার। প্রতিদিন 2-1 কোয়া রসুন যদি কাঁচা গরম ভাত বা মুড়ি এগুলো যে কোনো জিনিস সাথে খান, এটা আমাদের শরীরের জন্য অনেক হেল্পফুল হয়। আমরা অনেকেই জানি রসুনের উপকারিতা অপকারিতা দুটোই আছে, তবে অতিরিক্ত রসুন কখনোই খেতে যাবেন না। রসুন পেস্টটা ভাজতে ভাজতে খুব সুন্দর একটা গোল্ডেন কালার অলরেডি চলে এসেছে। এখন এগুলোকে উঠিয়ে একটা বাটির মধ্যে রেখে এখন আমি সিদ্ধ করে সেই করলাটা ভেজে নেব। অবশ্যই করলাটা যখন ফ্রাইং প্যানে অতিরিক্ত তেল দেওয়ার দরকার নেই, হালকা একটু তেল ছিল সেটার মধ্যে ভেজে নেব, যেহেতু আমি কাঁচা তেল ভর্তার সময় ইউজ করবো, এখন আর তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। করলাটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, আপনারা চাইলে পাকা করলা না থাকলে কাঁচা করলা দিয়ে এই ভর্তাটা বানিয়ে খেতে পারেন। গরমের মধ্যে অতিরিক্ত তেল মশলা তো আসলে আমরা বাঙালি খেয়ে থাকি, মাঝে মধ্যে একটু এরকম গরমের মধ্যে যদি ভর্তা বানান খান, 3-4 প্লেট অনায়াসে ভাত খেতে পারেন। প্রত্যেকটা জিনিস আমি প্লেটে নিয়ে নিয়েছি। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা, সেগুলো দিব। আমি দুইভাবে পেঁয়াজটা ইউজ করছি, আর একটু লবণ দিয়ে শুকনো মরিচগুলো ভেঙে নিচ্ছি। লবণটা দিলে মরিচটা খুব সুন্দর কিন্তু ভেঙে যায়, একদম গুঁড়া গুঁড়া হয়ে যায়। এখন পেঁয়াজটা দিয়েও ভেঙে নিচ্ছি। আর এই কাঁচা পেঁয়াজটা দিলে ভর্তাটা আরও বেশি টেস্টফুল হয়। আপনারা যদি অপছন্দ করেন কাঁচাটা দিতে বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেভাবে ভর্তাটা বানিয়ে খেয়েছি সেভাবে বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন প্রত্যেকটা জিনিস হাত দিয়ে মেখে নিচ্ছি। তো আপনাদের হাত জ্বালা করলে হাতে একটা গ্লাভস লাগিয়ে নিতে পারেন, তারপর ভর্তাটা বানিয়ে নিতে পারেন। অনেকেই ভর্তা বানাতে গেলে হাতে প্রচণ্ড জ্বালা করে, যেহেতু মরিচ তো এমনি প্রচুর জ্বালা পোড়া করে। এখানে আমি 2 থেকে 3 চামচ সরিষার তেল দিয়েছি, দিয়ে ভালো করে ভর্তাটা আবারও মেখে নিচ্ছি। সরিষার তেল মাস্ট বি দিতে হবে ভর্তার লাস্টে। প্রত্যেকটা জিনিস মেখে নেওয়ার পর ভর্তা না দিলে এটা টেস্ট আসবে না। সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল, গরমের মধ্যে এরকম পাকা করলা ভর্তা দারুণ জমে গিয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। একবার হলো এই গরমের মধ্যে পাকা করলার ভর্তা দিয়ে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে।